আজকে একটা জিনিসের রিভিউ দিতে আসছি, যদি আমি তেমন কোনো কিছুর রিভিউ দিই না, ভালো লাগে না, ভিডিও করতে সময় পাই না, রিভিউ দিব কোনখান দিয়ে। যাই হোক, আজকে একটা জিনিস ইউজ করতেছিলাম, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, হয়তো বা উপকারে আসবে। যারা আমার মতো আসো ব্যস্ত মাম, বাচ্চাদেরকে নিয়ে সময় দিতে পারো না নিজেকে, সো হাতে পায়ে নখ কাটতে পারো না, দেখা যায় কি নখ কাটতে গিয়েও সময় পাও না। তারপরে হলো নেল শপে তো যাওয়া থাক দূরের কথা, নেল শপেও যেতে পারো না, তাদের জন্য আমি আজকে একটা জিনিস শেয়ার করব। সো জিনিসটা আমি অনেক আগে কিনে রাখছিলাম, আজকে মাসখানিক হবে কিনে রাখছিলাম, বাট সময় কারণে ইউজ করতে পারিনি, আনিয়ে রাখছিলাম। এখন ইউজ করতে বসে আমি দেখলাম যে খুবই ভালো একটা জিনিস কিনে নিয়ে আসছি, প্রাইসটাও খুবই রিজনেবল, আর জিনিসটা ইউজ করার পর আমার কাছে খুবই ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করা। নেল শপে গিয়ে যদি, আমি জানি না নেল ক্লিন করা বা নেল কাটা, হাত পায়ের একটু যত্ন নেওয়ার জন্য কত টাকা নেই, আমি কখনো যাইনি নেল শপগুলোতে। সো যদি তোমরা যেয়ে থাকো তোমরা তো জানোই প্রাইস, এত প্রাইস দিয়ে না গিয়ে যদি এত কম দামের মধ্যে একটা জিনিস কিনে তোমরা বাসাতেই করো, বিশ্বাস করো আমি জিনিসটা কিনে এত স্যাটিসফাই হয়েছি বলার মতো না। আমি এতদিন পর্যন্ত কেন ইউজ করি না আমি জানি না, আমি আজকে বসলাম একটু, যদি আমার পাশে এখন গোল্লা আছে একটু পরে কান্না শুরু করবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা, আমি একটু দেখাই। যদিও আমি প্যাকেটটা খুলে পালা দিয়েছি, প্যাকেটটা অনেক বেশি বড় ছিল। তোমরা এটা কোত্থেকে কিনতে পারবা, অনলাইন ছাড়াও অনলাইনেও পাবা, অ্যামাজনে পাবা, তারপরে হলো টিমোশিন, টিকটক শপেও পাইতে পারো। আমি জানি না, আমি কখনো অনলাইন থেকে কিনি, আর আমি এটা কিভাবে কিনছি আমি নিজে জানি না। আমি সেদিন দোকানে গিয়েছিলাম, হঠাৎ আমার চোখে পড়লো, আমি নিয়ে নিলাম জিনিসটা। আমি কখনো ইউজও করিনি এই জিনিসগুলো, যেটা সত্যি কথা। নিউজ শপে যাওয়া থাক দূরের কথা, আমি যাইনি। তো যেটা হোক, আমি তোমাদের সাথে এখন শেয়ার করি জিনিসটা, একটু দেখবা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, লুক অ্যাট দিস। জিনিসটা হলো, এটা আমি ইউজ করছিলাম সবেমাত্র। সো জিনিসটা হলো, এই যে দেখো, এটা হলো, এটা একটা বক্সের মধ্যে ছিল, বক্সটা বড় হওয়ার কারণে আমি পালাই দিয়েছিলাম। সো আমি এটা সেদিন বার্লিংটনে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি যখন রেজিস্টারে যাব সেই সময় পথের মধ্যেই দেখতেছি এই জিনিসটা, পরে আমি সাথে সাথে নিয়ে নিলাম। নিয়েছিল প্রায় সামথিং $10 মতো। জিনিসটা এত ভালো বিশ্বাস করবা না, মানে আমি এখন ইউজ করে এত হ্যাপি এসেছি। যদিও এই বক্সটা অন্য একটা জিনিসের বক্স, আমি এটার মধ্যে রাখছি যেহেতু এখানে টুলসগুলো খুবই ছোটো ছোটো, হারাই যাওয়ার সম্ভাবনা বেশি। সো এই যে লুক অ্যাট দিস, এই একটা তোমরা যখন নেল শপে যাও দেখবা যে নেল শপের মহিলাগুলো এরকম এই জিনিসগুলো দিয়ে নেল স্কিন করে, তারপরে হলো যাই সাইড টাইড কাটা কুটা করে। যাই হোক, আমি কখনো যাইনি, সে কারণে আমি ভালো করে বলতে পারি না, এভাবেই করে দেখি তো ভিডিওর মধ্যে। তো সো এই যে এই আরেকটা জিনিস, এই আরেকটা জিনিস, লুক অ্যাট দিস। দেন এই আরেকটা জিনিস, আমি এটা দিয়ে আমার নেলস ক্লিন করছিলাম, পায়ের নখগুলো। সো আমি এখন তোমাদেরকে হাতের নখগুলো করে দেখাবো। সো চলো দেখে। আর জিনিসটা এইভাবে প্রেস করলে, এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছ কি না, এটা ঘুরে, যার শুধু ব্যাটারি সিস্টেম, এটা কোনো আবার চার্জিং না, ব্যাটারি সিস্টেম। এখানে এই জিনিসগুলোকে পুশ করলে ভিতরে ঢুকে, আবার একটু হাট করে আর কি এমনি পুশ করার উপর দিকে পুশ করলে খুলে চলে আসে, ইজি, একদমই সুন্দর। বাট এটা কোন কোম্পানি সেটাও লেখা নেই, ছিল না, বক্সের উপরে ছিল, বাট এখানে লেখা নেই। এই কয়টা জিনিস আসছে, এগুলো দিয়ে নখ একদম সুন্দর করে তোমরা ক্লিন করতে পারবা। কাটার পরে সাইড টাইড আছে না, নখের অনেক চামড়া টামড়া থাকে, সব কিছু উঠে যায়। তোমরা চাইলে কিনতে পারবা, এটা বার্লিংটনে পাবা, $10 সামথিং ছিল এটা। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, লুক অ্যাট দিস। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমি জানি না, আমার কাছে ট্রাইপড নাই। সো আমি রুমে আসছিলাম তো এই কারণে। যেমনটা ধরো, এটা হল এই জিনিসটা দিয়ে ইউজ করা হয় নখের উপরে, যে এই যে হয়তো বা দেখা যায় যে আমরা কাজকর্ম করি, আমাদের নখগুলো একটু হলদে হয়ে থাকে না, এই যে লুক। সো এটা দিয়ে লুক, খুব সুন্দর করে লুক, একদম হোয়াইট হয়ে গেছে লুক। সাতেরটা আর পাশেরটা দেখা যাচ্ছে কিনা লুক,
জিনিসটা এমন খুবই সুন্দর একটা জিনিস কিনে নিয়ে আসছি। হোয়াট হ্যাপেন, ওই যে বললাম না আমি এই মেশিনটি চালাইছিলাম, কানাকাটি শুরু করে দিয়েছে বয়ের। তো সবাই ভালো থাকবা, তোমরা কিনতে চাইলে বার্লিংটন থেকে কেটে নিয়ে আসতে পারবা। আল্লাহ হাফিজ।